গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:20। কথার মানে আমরা দুজনেই জগিং করে ফিরে এসেছি। তো গতকাল রাতে শেরুর জন্য খাবার বানানো হয়েছিল, কিন্তু শেরুকে না খাবার দেওয়া হয়নি। খাবারগুলো বেঁচে গেছে। তো চল আমি শেরুর খাবারটা বাইরে রেখে আসি, তারপরে ব্রাশ, চা। আজকে ছেলেদের ছুটি, অর্থাৎ অত তরাস নেই, অত তাড়া নেই, আরামসে করবো যা কিছু করার। অন্যদিন ভীষণ তাড়া থাকে, আজ আর তাড়া নেই। দুধটা ঠান্ডাই রয়েছে, ঠান্ডাই দিতে হবে। দুধের স্বরগুলো না আমি শেরুকে দিই, জানো তো। শেরু শুয়েই আছে দরজার কাছে, তো ঘুমে বিভোর। এই শেরু, শেরু বিছানাপত্র সব গুটিয়ে নেয় একেবারে। এই গুড মর্নিং, শুনছে না। শেরু এই খানা। এই খাবারটা শুধু শেরু না, শেরু না খেয়ে পারলে অনেক গোমাতা আছে যারা এসে খেয়ে যায়। ব্রাশ করে চলে এলাম, চা বসিয়ে দিয়েছি। আর একটা মজার কথা বলি, এই যে মাছ দেখাই। মানে আমার ঘরে কোনোদিনও এই অল্প একটু মাছ মানে আনা হয় না, খাওয়ার লোক নাই তাতে কি, কিন্তু মাছ আনে 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। আমি বলেছি 1 পোয়া করে মাছ আনবে, তো 250, তাই তো, 1 পোয়া মানে 250। গতকালকে ওর বাপি ঘরে এসেই আমাকে বলেছে, বলে আজকে একটা ভালো কাজ করেছি। কি কাজ? বলে আজকে না কত কত গ্রাম মাছ এনেছো? 350 গ্রাম, মানে 1 পোয়ার উপরে, তাই তো। 350 গ্রাম মাছ এনেছে। মানে এইরকম মাছ আমাদের কেনেও না, বা মাছ বাজারের লোকেরা মানে এইরকম মাছ যদি গিয়ে চায় তারাও হাসে বা দিতে চায় না, যে ডাক্তার দা আপনি এইটুকু মাছ নেবেন, জবরদস্তি মাছ দিয়ে দেয় আমাদের ঘরে। বাড়ি এসে আমার কাছে বকা শুনে যদিও, কিন্তু কালকে সত্যি 250 গ্রাম, 300-350 গ্রাম মাছ এনেছে। মানে কাতলা মাছের লেজা। এই যে কয় পিস হয়েছে বলবো, লেজটা মাঝখান থেকে 2 টুকরা করেছে, আর বাকি হয়েছে 4 পিস। এইগুলো লেজের পিস কি করে হয়? লেজের রাখেন না? আচ্ছা আচ্ছা, এইভাবে ছিল, টুকরা করে দিয়েছে। হ্যাঁ, ইয়েস। আজকে রান্না হবে কাতলা মাছের ঝোল, আর সঙ্গে এখন বরকে কাজে বসিয়ে দেবো। আজকে সবজি কাটার কিছু নেই। গতকালকে সেই চিংড়ি মাছ সব বেছে পারিনি, আমি 1 কাপ চা দিয়ে নিই, বুঝলি তো। চা খেয়ে তারপরে চিংড়ি মাছ বেছে দিতে বলবো। আগে চা খাই। মাছের মধ্যে জল দিয়ে দেবো। 10টা বেজে গেছে। এখন আমার ছেলেরা ঘুম থেকে উঠেছে, তো ওর বাপির জন্য দিয়ে দিয়েছি রুটি আর সবজি। সকালে বিনস আলু সবজি করেছি। তো এখন আমি খাবো একটু কর্নফ্লেক্স, আর ছেলেদের দেব দুধ চকোস, কারণ আমারও খিদে পেয়েছে। খেয়ে তারপরে যাবো, জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি। সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ভাত দেবো? अरे दा बस 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 मेरे में छान कर देना। अरे देख, एक भी मलाई नहीं गिरा। देख गिर जाता है, देखो क्या। মালাই খাওয়া ভালো বাবা। আমি পুরো মালাই মালাই নিয়ে নিয়েছি, মালাই সব শেরুকে দিয়ে দিয়েছি। ও মত আমি দেখেছি গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যদি কোনো ক্ষতি হয় তখন আমাকে বলিস না।
জলদি খাও, জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, ধুয়ে কেচে রান্না করতে আসতে হবে। 10টা বেজে গেছে, কালকের মতো না হয় আবার সেই 2টো 2:30 বেজে যাবে না। চলে এলাম উপরের রুমে। এই দেখো নিচে থেকে মোটরি বেঁধে বেঁধে নিয়ে এসেছি। এগুলো সব ভালো জামা কাপড়, কারণ কি বেছে বেছে না আমার আলাদা আলাদা করে প্যাক করতে হবে, সেই জন্য নিচের থেকে জামা কাপড় নিয়ে এসেছি। এগুলো সব আরামসে মন বেজে উঠেছে। ছোট ছেলে কেবল মাত্র ঘুম থেকে উঠে গেছে। আগে বিছানাটা তুলি, তারপর এই পিয়ানোটা হয়েছে মানে মানে পিয়ানোর জন্য টেবিলটা রাখা হচ্ছে না। এই একবার বিছানায় ওঠে, একবার উপরে ওঠে, মানে নিচে নামে। জামা কাপড় ভিজানো আছে, আর তো অতি সামান্য জামা কাপড় আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তবে আবার কি একা একা চলে। 10টা বেশি বেজে গেছে জানিস তো। তোদের ছুটি থাকলেও আমার এক জ্বালা। এই যে তোদের পিছনে চিৎকার করতে হয়, যখন তো খাওয়া হয়নি, দাদা ভাই খায়নি, আমার ছাদে কাজ আছে আজকে, তারপরে এসে জামা কাপড় কাচা, তারপরে স্নান, তারপর রান্না। বাবা সেই 2টো বাজে, আমি বুঝেছি। চলে এলাম ছাদে। এবার গতকালকে বিকালবেলা জামা কাপড় কেচেছিলাম তো, শুকায়নি। আর এই যে লঙ্কা, এই লঙ্কার বানাবো আমি পাউডার, কিন্তু আমার ছাদে তো রোদ পায় না, তো ভাবছি আজকে উপরে যাব, উপরটা পরিষ্কার করে তারপরে লঙ্কা। কালকে লঙ্কার বোট ফেলেছি ছাদে বসে, সে ওর বাপের পুরো জল দিয়ে আবার ভিজিয়ে দিয়ে চলে গেছে। এই মমটির উপরে পুঁই শাকের গাছগুলো ছিল, যে সব পুঁই বীজগুলো পড়ে পুরো ছাদটা আরো নোংরা হয়ে রয়েছে জানো তো। এখানে মোটামুটি 3টে পর্যন্ত রোদ থাকবে, তাই এখানেই দিতে হবে আমার। ও গুল্লু, জলদি আ বেটা, ওইটা একটু ধরে দেবে আমার হাতে ছেলে। লাও দো, দাঁড়াও যেও না। এই লাউ গাছে লাউটাও হবে না, বুঝে গেছি, কোনো লক্ষণই নাই। অতএব এই কচি কচি পাতাগুলো সব আমি তুলে নিয়ে যাব, বেটে খাবো। এ পাপা, এই পাতাগুলো নিয়ে যা, তারপর আমি গাছ কেটে দেবো একদম পরিষ্কার করে পুরো। এক মুঠ হয়েছে পাতা। ছাদটাকে ঝাড়ু দিয়ে একবারে নিচে চলে যাবো, লঙ্কার বোঁটাগুলো পড়ে রয়েছে, ঘাম ছুটে গেছে জানো তো। ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে নিই। সমস্ত কাজ সেরে আসতে আসতে কিন্তু 12টা বেজে গেছে। কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করতে বলেছে আজকে, মাছের ঝোল আলু দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে এই যে পুঁই ডাঁটাগুলো এর একটা চচ্চড়ি করব, তবে একটু নতুন পদ্ধতিতে করব ভাবছি, দেখা যাক। আর এই দিকটায় ডাল বসিয়ে দিয়েছি, তো চলো ধীরে ধীরে রান্নাটা শুরু করি।
বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছের মধ্যে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন ছুঁড়ে দেবেন। একটা নতুন স্টাইলে রান্না করতে যাচ্ছি, কথা মানে হচ্ছে তাই, নিজের মন থেকে। জানি না, আমি কাউকে দেখিনি, হয়তো কেউ করেছি বা করেনি জানি না, তবে এটা আমি আমার মন থেকে করছি। কয়েকটা রসুন ছুঁড়ে নিই। সবসময় ঘরে না রসুন সবসময় ছালা থাকে, কোনো কোনো সময় আছে দরকার, কিন্তু এখন বেশিরভাগই থাকে। এই মাছ আমার দিদি না, এদিকে গতকালকে সে যে মাছ, মানে ইলিশ মাছ 3টা ছিল, যে এটা ভেজে নিই একটুখানি, না এইভাবে চাকু দিয়ে কাট লাগিয়ে নিই, কারণ মাছের মধ্যে না লবণ ঢুকেনি কালকে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এটা পুঁইশাকটা বসিয়ে দিয়ে চিংড়িটা চালু করলে একটা আওয়াজ আসে, ঘ্যার 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 করে। আমি যখনই নতুন কিছু বানাতে যাই, ওর বাপি এসেই জিজ্ঞাসা আগে করবে এটার নাম কি। নাম টাম কিছুই নেই, এমনিই বানিয়েছি। আজকেও ঠিক তাই হবে, জানো তো। তোমরা শুধু দেখতে থাকো যে আমি নতুন কি করতে যাচ্ছি। পেস্ট বানিয়ে নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। মাছ ভাজার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে মাছটাকে ভিজে দেব। গরম ভাতে কাঁচা লঙ্কা ভাজা, আর বেশি করে ধনে পাতা দিয়ে মাছ ভাজতে হয়, তাহলে বেশ ভালো লাগে। কিন্তু কাঁচা লঙ্কা ভাজা দিয়ে যা বাবা, আমার আবার ফোন এলো, 1টার সময় এক জায়গায় যেতে হবে। সাড়ে 12টা প্রায় বাজে, প্রায় কি বেজেই গেছে। পারবো আমি 1টার মতো রান্না সেরে উঠতে বলবো। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই চিংড়ি মাছটাকে এখানে ভেজে নেব। আর এদিকে আমি পুঁই শাকের মধ্যে কিন্তু নুন, হলুদ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। ডাটাটা ভালো করে সিদ্ধ হোক। চিংড়ি মাছের পেস্ট ভেজে নেব। নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, ওটা ঝুরঝুরো করে ভেজে নিচ্ছি। জানো তো, আমার তাড়াহুড়া হলে না, মানে একদম আমি কি বলবো, আমার এখন এই যে 12:30 বাজে, 1টার মধ্যে ঘর থেকে বেরোতে হবে, তাহলে আমি 1:30টায় পৌঁছাতে পারবো না। এই যে একটা তরাস না, তরাসে আমার একদম, মানে কি বলবো, আর তরাস করে পারি না আমি কোনো কাজ। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু ভাজা হচ্ছে, গ্রানটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মাছে। মাছটাকে তুলে আমি সিধা দিয়ে দেবো পুঁই শাকের মধ্যে। এই করার মধ্যেই মাছের সবজিটা বসিয়ে দিই, পুঁই শাকটা হতে থাকে। দুধ চামচ খেয়ে নে।
আমি ভাজা জিরে পাউডার দিয়ে সবজিটা নামিয়ে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ঝটপট বাসনটুকু মেজে নেব, কারণ কি 12টা 40 হয়ে গেছে। এত তাড়াহুড়া করে আর যাই হোক রান্না হয় না, জানো তো। রান্না করতে করতে এদিকে বাসনটুকু মেজে রান্না হয়ে গেছে, ভাতের ফ্যানটা ফেললেই ব্যাস। এসে খাবার খাবো। বাসনও মেজে ফেলেছি। ডাল এক এক দিন এক এক রকম করে ডাল রান্না করি। তোমরা হয়তো ভাবছো আমার হঠাৎ করে ড্রেসটা চেঞ্জ হয়ে গেল কেন। হ্যাঁ, আমি সবজিটা বসিয়ে দিয়ে গিয়ে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে এসেছি, কারণ ঘড়ির কাটা একটা পার হয়ে গেছে। ডালটা সোমবার দিই, তড়কা লাগিয়ে আজকে ডালে দেবো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা জিরা। কোনোদিন 5 ফোড়ন দিই, কোনোদিন পেঁয়াজ টমাটার দিই, কোনোদিন শুধু জিরে দিই, কোনোদিন সর্ষে দিই, কিন্তু আজকে দেবো এই। ব্যাস, ডালটা তড়কা দিয়ে ভাতের ফ্যানটা ফেলবো, হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, 1:20 হয়ে গেছে। এবার আমি বেরোচ্ছি। এ বাবু, হ্যাঁ নি খাবার খেয়ে নিস, ঠিক আছে? আমি বেরোচ্ছি। ভাই নানুদের ঘরে ডেকে নিস। লেট হয়ে যাবো তাও। এরপরে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার পরেই এই যে ঘরের কাছের থেকে আমরা মেট্রোতে যেতে পারবো। মেট্রো লাইনের কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কাজ হয়ে গেছে প্রায়। এটাই হবে মেট্রো স্টেশন, এই যে এখানে। बंद कर दीजिए। ये बहुत बढ़िया। इसमें आपको फर्नीचर लाने की जरूरत नहीं है। मतलब अलमीरा वगैरह स्टोरेज वगैरह सब कुछ है। মেঘ, কুয়াশা, পলিউশন সব কিছু মিলেমিশে রোদ একবারে চলে গেছে। বোঝাই যাচ্ছে আকাশে মেঘ আছে। বৃষ্টি হলেই জমকে ঠান্ডা দিবে। এত খিদে পেয়েছে এখন। ভালো হয়েছে, বাড়ি আসতে আসতে পুরো 3টা বেজে গেছে। বাবা একটু মাছও কিনে এনেছি আবার। জি দাদা, কি মাছ দেখাচ্ছি, এই দেখো কালী বস মাছ কিনে নিয়ে এসেছি। বাবা কথা পরে, আগে খাবার খাবো। ভাত খেয়ে বাসন ধুয়ে ওর পাপির টিফিনটা প্যাক করলাম, কারণ কি একদম ঘড়ির কাঁটা এখন 4টের কাছে। অতএব আমি বিছানায় একটু বসা আগে আবার নিচে আসতে হবে, সেজন্য টিফিন পুরো প্যাক করে একদম রেডি করে দিয়েছি। বান্ধবীর পাঠানো
কুলের আচার পাঠিয়েছে, কিন্তু খাওয়া হয়নি জানো তো। তো ভাবছি এখন আরামসে বসে খাবো। ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেল। একদম ছাদে যাব না, উপরের বিছানায় বসে বসে খাবো। কুলের আচার কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। মিষ্টি আচার, তবে অনেকটাই নিয়েছি। চলো এবার যাই উপরে, গিয়ে বসে বসে আরামসে আচার খাই।